আচ্ছা, সো মোটামুটি একটু ঝামেলা মিটে উঠলাম। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা করেছিলাম আমাদের ওই যে অক্টোবর নভেম্বর 24 এর ভ্যারিয়েন্ট যেই 4 2 করতেছিলাম, সেটার আমাদের কোশ্চেন নাম্বার 2 এর E1 নাম্বার পর্যন্ত হয়েছিল। মানে হচ্ছে আমরা আমাদের কি বলে কিউতে আমরা যে ভ্যালুগুলো ইনসার্ট করবো, ভ্যালিড ভ্যালুগুলো হচ্ছে আমাদেরকে ফাইনালি ওই সবগুলো ইনপুট নেওয়ার পর হচ্ছে আমাকে সবগুলা মানে শো করবে আমার সামনে, যেগুলো ভ্যালিড ভ্যালু। হুম সো যেখানে আমরা তো এই পার্টটা করছিলাম। সো এই এই ভিডিওটা দেখার আগে E1টা যদি মাথায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি মাথায় না থাকে তাহলে দেখা যায় আগের ভিডিও থেকে E1 এর পার্টটা একটু দেখে আসবেন, যাতে কনসেপ্টটা হচ্ছে আবার আপনার মানে কন্টিনিউ থাকে। সো এবার আমাকে বলছে টেস্ট ইউর প্রোগ্রাম উইথ দ্য ফলোইং ইনপুটস ইন অর্ডার গিভেন। সো এইখানে তো আমরা যে কোডটা করছিলাম সেটা তো এখানে সেভ করাই আছে অলরেডি, সবই তো সেভড। সো এবার হচ্ছে তাহলে আমাকে এটা রান করতে হবে। সেখান থেকে আমরা আচ্ছা একটা কাজ করি, এটা আমরা যদি রান করে দেখছিলাম একবার, সব ক্লিয়ার করি, এবার রান করি। আচ্ছা, সো আমরা কিন্তু কোনো চেঞ্জ করিনি উপরে, কারণ ওই যে আমি তো একবার রান করে দেখছি, বাট কোনো কিছু চেঞ্জ করা লাগেনি, আমরা যা লিখছিলাম তাই সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এবার হচ্ছে দেখি আমাকে কি কি ভ্যালু দিছে। আপনার এখানে ভ্যালু দিছে হচ্ছে 10 9 -1। আচ্ছা 10 9 -1, তারপরে 8 7 6 5 4 3 2 1। আচ্ছা মাঝখানে 10 থেকে 1 পর্যন্ত মাঝখানে একটা ইনভ্যালিড ভ্যালু দেওয়া হয়েছে। সো 10 9, এবারে 8 8 7 6 5 4 3 2 1। এই যে আমার এখানে কিন্তু ইনপুট মানে আমাদের কিউতে যেগুলো আমরা অ্যাড করছি সেগুলো শো করতেছে 10 9 7 6 5 4 3 2 1। তো ঠিক আছে, আমাদের প্রোগ্রাম ঠিকঠাকভাবে রান করছে। এবার হচ্ছে তাহলে আমরা জাস্ট এটাকে এখন জাস্ট স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব। তো ট্রাই করবেন এই উপরের এই যে আমাদের এই যেই লোকেশন থেকে হচ্ছে আমাদের ফাইলটা রান হচ্ছে, ওই লোকেশনের একটা স্যাম্পল নেওয়ার, মানে এইভাবে একদম। আবার এই পুরোটা দরকার নাই, জাস্ট আমাদের অ্যাকচুয়াল আউটপুট অ্যান্ড ইনপুট সেকশন যেটুকু আছে ওইটুকু, বাট ওই উপরের লোকেশন লাইনটা সহ। সো জাস্ট এটুকু নিয়ে নিলাম, এটাকে সেভ করি। সেভ করে এবার জাস্ট আমাদের এভিডেন্স ফাইলে যে নাম্বার 2E এখানে অ্যাড করে দিই। একটু ছোটো করতে হবে, এত বড় তো লাগবে না, ছোট করে দিই, আরো ছোট করলে হবে যেন ওখানে ধরে। ব্যাস ঠিক আছে, আর একটু ছোট করে দেওয়া যায়। ঠিক আছে, পারফেক্ট, এইটুকু হলেই হচ্ছে। আচ্ছা তাহলে আমাদের E2 শেষ। এবার আমাদের এই কোডিং কিন্তু শেষ হয়নি, কারণ আমাদের বাকি আছে আরো। সো এবার হচ্ছে আমাদের এফ। সো এফ কি বলছে দেখি, দ্য ফাংশন ডিকিউ। সো এখন হচ্ছে তাহলে আমাকে ডিকিউ নিয়ে কাজ করতে হবে। সো দি ফাংশন ডিকিউ অ্যাক্সেস দ্য কিউ। ওকে ফাইন, দ্য কিউ যে আমাদের ছিল, আমাদের ক্লাস ছিল মানে বি নাকি, যাই হোক আমাদের কিউ মেবি একটা ক্লাস ছিল নাকি রেকর্ড ছিল খেয়াল নাই, যাই হোক দেখবো না, ওবি ক্লাসে ছিল। দ্য ফাংশন রিটার্নস, মানে এই ফাংশন রিটার্ন করে -1 ইফ দ্য কিউ ইজ এমটি। কিউ যদি এমটি থাকে তাহলে এই ফাংশন থেকে আমার -1 রিটার্ন করবে। ওকে ফাইন। If the key is not empty, the function returns the text item in the queue and updates the relevant pointers. The function returns the next item, or returns the next item in the queue and updates the relevance pointer. The data is not replaced or deleted from the queue. Write program code for DQ. আচ্ছা, তো ডিকিউ এর মেইন থিমটা তো আমাদের মাথায় আছে, যে আমরা অ্যাকচুয়ালি ডিকিউ করি কিভাবে। ডিকিউর মেইন থিম তো হচ্ছে যে আমাদের কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট যেহেতু, সো আচ্ছা আমি তার একটা সিম্পল থিমটা নিয়ে নিই। আমি এটা জাস্ট বোঝা ট্রাই করে আমরা একটু জাস্ট সেখানে যে চারটা আইটেম, চারটা বা পাঁচটা আইটেম ধরলাম, যাই হোক সমস্যা নাই, পাঁচটা আইটেম ধরলাম এখানে। সেখানে ধরলাম 4 9 7 3 5।
এখানে এটা হচ্ছে আমাদের কি বলে আমাদের টেল পয়েন্টার, এটাকে বলে টেল পয়েন্টার। এটা হচ্ছে আমাদের হেড পয়েন্টার। পয়েন্টার যদি বলি যে এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5, ঠিক আছে, এটুকু কোনো সমস্যা নাই। ও ওকে, গেল। এখন আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট করবো, এটা তো আমরা জানি। মানে এই কয়েকদিন প্রেশারে অনেক মাথা কাজ করে না ঠিক মতো, এগুলো অনেক প্রেশার গেছে, যদিও ফ্রি হয়েছি বাট মাথা বুঝতে পারছি। যখন ফিফো করবো তো ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো ফার্স্ট হচ্ছে আমরা 5 ঢুকছিল, সো 5টা যদি আমরা ডিকিউ করে ফেলি, 5টাকে যদি আমরা ডিকিউ করে ফেলি, তাহলে হেড পয়েন্টারটা কিন্তু শিফট হয়ে যাবে কোথায়, লোকেশন 2তে। হেড পয়েন্টার শিফট কোথায় যাবে ভাইয়া, লোকেশন মানে পয়েন্টার 2তে যাবে। তো এখানে কিন্তু আমাদের এক একটা আইটেম ডিকিউ যখন হচ্ছে, আমাদের কিন্তু হেড পয়েন্টার কি হচ্ছে, আমাদের 1 করে ইনক্রিজ হচ্ছে, রাইট? এক একটা আইটেম ডিকিউ হচ্ছে তখন কিন্তু আমাদের হেড পয়েন্টার 1 করে ইনক্রিজ হচ্ছে। এটা সিম্পল। তাহলে এইটা কিন্তু মেন থিম, যে আমাদের একটা করে আইটেম অ্যাড হবে আর হেড পয়েন্টার আমাদের 1 করে ইনক্রিজ হবে। এখন এমটি, এমটি কি না এইটা চেক করবো কি করে, এটা তো একটা মেন থিম, আমাকে যেটা চেক করতে হবে যে এটা এমটি কিনা, রাইট? আচ্ছা, তো তাহলে এখন তাহলে আমাদেরকে ফার্স্টে চেক করতে হবে যে আমাদের এটা এমটি কিনা, রাইট? আমাদের এই যে the function returns -1 if the queue is empty. So empty কিটা এইটা আমরা তাহলে বুঝবো কিভাবে? দেখেন একটা জিনিস থিঙ্ক করেন, কি বলা যায়, আমাদের যখন কোনো ভ্যালু এখানে থাকে না, সিম্পলি থিঙ্ক করেন ভাইয়া, যখনই কিন্তু আমাদের এখানে কোনো ভ্যালুই থাকে না, যখন এখানে কোনো ভ্যালু থাকে না, তার মানে আমাদের হেড পয়েন্টটা কিন্তু তখন -1 পজিশনে থাকে, রাইট? এটা কিন্তু আমরা দেখছিলাম, ইভেন আমাদের এখানে কিন্তু কোশ্চেনে বলা ছিল, যখন আমাদের এখানে কোনো ভ্যালুই নাই, ফলে এখানে কোনো ভ্যালুই আমাদের নাই, সবই তো আমাদের এমটি, সবগুলা সেল হচ্ছে আমাদের এমটি, যখন এখানে কোনো ভ্যালুই নাই, তার মানে কি হেড পয়েন্টার কিন্তু 1 পজিশনও নাই, আপনার হেড পয়েন্টার হচ্ছে আপনার এদার 0 আর না হলে হচ্ছে আপনার -1। এটা কিন্তু আমাদের আমাদের তো একদম কোশ্চেনের ফার্স্টে বলেছিল যে আমাদের হেড পয়েন্টার সবগুলো হচ্ছে আমাদের ইনিশিয়ালি -1 থেকে স্টার্ট হবে। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন আসতে পারে যে হেড পয়েন্টার যেটা, যদি এটা -1 হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের কিউটা হচ্ছে এমটি। এটুকু ক্লিয়ার, এখানে কিন্তু কনফিউজের কিছু নেই। কি বললাম, আমাদের হেড পয়েন্টার যদি কি হয় -1 হয়, তার মানে কি আমাদের কিউ কিন্তু এমটি ভাইয়া। আচ্ছা, আবার এই পজিশনে ভালো করে বুঝেন ভাইয়া, এই পজিশনে যখন হেড পয়েন্টার -1 তখন কিন্তু আমাদের টেল পয়েন্টারও তো -1, সেম সেমই তো থাকবে। অ্যান্ড হেড পয়েন্ট যখন হচ্ছে আমরা একটা ভ্যালু আমরা আমাদের যখন ভ্যালুটা আমরা অ্যাড করা শুরু করবো, তখন হচ্ছে আমাদের হেড পয়েন্টারটা ফার্স্ট টাইম 1 হয়ে যাবে। তখন মানে যখন হচ্ছে আমরা ফার্স্ট আইটেম আমরা অ্যাড করবো, তখন কিন্তু আমাদের হেড পয়েন্টারও 1 হয়ে যাবে, টেল পয়েন্টারও 1 হয়ে যাবে। এরপর থেকে যখন আমরা ভ্যালু অ্যাড করবো, তখন হচ্ছে আমাদের টেল পয়েন্টারটা 1 করে ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে? তার মানে ইনিশিয়ালি যখন কোনো ভ্যালু কিন্তু আমাদের নাই আমাদের কিউতে, তখন কিন্তু আমাদের হেড পয়েন্টার আর টেল পয়েন্টার কিন্তু সেম। তাহলে আমরা এইখানে একটা কন্ডিশন চেক করতে পারি যে আইটেম অ্যাড করার আগে কিন্তু আমাকে চেক করতে হচ্ছে হেড পয়েন্টার টেল পয়েন্টারটা সেম কিনা। তো আই থিঙ্ক এটুকু বুঝছেন। আচ্ছা, তো তাহলে এই তাহলে আমাদের কিন্তু কিউ এমটি কিনা এটার জন্য কিন্তু এই দুইটা পয়েন্ট চেক করার ছাড়া কিন্তু আর কোনো পয়েন্ট আই থিঙ্ক আসে না এখানে। আমাদের
কোশ্চেনে কি বলছিল আমাদের টোটাল আইটেম থাকবে কয়টা বলছিল, 10টা বলছিল কি নাকি? তো টোটাল আইটেম থাকবে কয়টা এখানে? ও, 100টা আইটেম থাকবে। আচ্ছা ঠিক আছে, 100টা আইটেম থাকবে, সেটা সমস্যা নাই। উম, একটু পরে এখানে 100 ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট তাহলে আমরা এখানে আনতে পারি ভাইয়া। সেই কনসেপ্টটা কি দেখেন, আমাদের বলেছে যে টোটাল 100 ভ্যালু তো আমাদের থাকবে, এবং আমাদের কোশ্চেন তো বলছে যে একটু চেক করলাম আমরা, যেখানে বলছে যে টোটাল 100 ভ্যালু থাকবে না। এখন ভাই একটা জিনিস চেক করেন, ধরেন যে আপনি এখন আইটেম রিমুভ করতেই আছেন, আইটেম রিমুভ আপনি করতে আছেন, রিমুভ করতে 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 আপনি লোকেশন পয়েন্টার 3-তে আসছেন, তারপরে পয়েন্টার 4-এ আসছেন, তারপর ভাইয়া পয়েন্টার 5-এ আসছেন। তার মানে ডিকিউ করতে করতে কিন্তু যখন আপনি অলরেডি পয়েন্টার 5-এ চলে যাবেন, তা তখন কিন্তু মানে ইভেন মনে করেন যে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনি আইটেম ডিকিউ কিন্তু আপনি অলরেডি করলেন, বাট আপনি কিন্তু আপনার হেড পয়েন্টার কিন্তু পয়েন্টার 5-এই আছে, কারণ পয়েন্টার 5-এর পরে তো আপনার আর তো কোনো সেল নাই যে সে আপনার নেক্সটে শিফট করবে। তার মানে লাস্ট ভ্যালু যখন আপনি ডিকিউ আপনি করে ফেলছেন, তখন কিন্তু হেড পয়েন্টার আর টেল পয়েন্টার কিন্তু আবার সেম পজিশনেই আছে। তার মানে আমাদের এই কন্ডিশনটা ইনিশিয়ালিও ঠিক আছে, আবার ডিকিউ করতে করতে আপনার কিউটাকে আপনার এমটি করার পরেও ঠিক আছে। কিন্তু এই পজিশনে কিন্তু আমাদের হেড পয়েন্টারটা কিন্তু 5 না ভাইয়া, এই পজিশনে হেড পয়েন্টারটা 5। তার মানে ডিকিউ করতে 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 যখন হেড পয়েন্টারটা আমাদের হাইয়েস্ট পয়েন্টারে রিচ করতেছে, মানে আমাদের 100 হাইয়েস্ট পয়েন্টারে রিচ করতেছে, তখনও কিন্তু আমরা বলতে পারি কি আমাদের কিউ ইজ এমটি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের আরেকটা কন্ডিশন আসতেছে যে কিউ এমটি কিনা, সেটার জন্য হচ্ছে হেড পয়েন্টার কি আমাদের 100 যদি হয়, তখন আমরা কিন্তু বলতে পারি যে আমাদের কিউতে কোনো আইটেম নাই। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, সিম্পল কিন্তু। সো তাহলে আমরা আমাদের এখানে যে কনসেপ্টটা আসলো, কোথায় গেল, আসলে শুরু করি, ডিলিট করে দেই। সব কিছু কোশ্চেন এফ আমাদের, সো আমাদেরকে আগে ফাংশন নিতে হবে, এন্ড ফাংশন নাম দিচ্ছি ডিকিউ, এন্ড এইখানে কিন্তু হচ্ছে আমরা এখানে কিন্তু হচ্ছে আমরা কোশ্চেনটা দেখে আসি আবার। সো এটা হচ্ছে আমাদের দ্য কিউকে আপনার অ্যাক্সেস করবে, সো দ্য কিউকে অ্যাক্সেস করবে, ওকে ফাইন। সো দ্য কিউ তো হচ্ছে আমাদের ওই এ কিউ নাম দিয়ে আমরা একটা ইয়ে নিয়েছিলাম, দাঁড়ান দেখে আসি, খেয়াল নাই ভুলে গেছি। আচ্ছা না, তার আগে আমাদেরকে থিঙ্ক করতে হবে, ডি এই ডিকিউটা হচ্ছে দ্য কিউকে অ্যাক্সেস করবে, ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা প্যারামিটার তো নিতে হবে, যে প্যারামিটারে হচ্ছে আমরা কোনো আইটেম দিব, অ্যান্ড দেন চেক করবো যে আমাদের ওই আইটেমটা রিমুভ করা যাবে কিনা, রাইট? থিম তো এটাই, কারণ এইখানে ডিকিউতে হচ্ছে আমরা একটা আইটেম আমরা দিব অ্যাজ আ প্যারামিটার ভ্যালু, দেন আমাদের এই ফাংশনটা চেক করবে যে ওই আইটেমটা আমাদের রিমুভ করা যাচ্ছে কিনা, এটাই তো। তো তাহলে হচ্ছে আমরা এখানে তাহলে আমাদের একটা প্যারামিটার লাগবে, তাহলে ওই প্যারামিটারটা আমরা এটা নিলাম যে এই যে আমরা আমরা এন কিউতে আমরা ইউজ করছিলাম না, এই যে আমরা ইউজ করছিলাম না এ কিউ, সো এটাই আমরা ইউজ করবো এখানেও, এইটাই আমরা এখানেও ইউজ করব, এখানে আমরা এ কিউ ইউজ করলাম। এইবার হচ্ছে এটার মধ্যে আমরা ফার্স্টে কন্ডিশন দিয়ে চেক করব, ইফ এই এ কিউতে যে ভ্যালুটা আমরা দিব, এখন আমাকে লিখতে হবে যে এই এ কিউ ডট হেড পয়েন্টার আমাদের লিখতে হবে, তো আমরা যেমন উপরে লিখছিলাম কিন্তু আমাদের এন কিউতে, এই যে এরকম, এই সেম ওয়েতে আমাদেরকে এখন এখানেও চেক করতে হবে। সো ইফ এ কিউ ডট হেড পয়েন্টার কীভাবে লিখছিলাম, এভাবে তো লিখছিলাম নাকি, দেখি তো, ভুলে গেছি, হেড পয়েন্টার, ঠিক আছে, ইফ এ কিউ ডট হেড পয়েন্টার
যদি কি হয় আমাদের ফার্স্টে দেখবো যদি -1 হয় ইকুয়াল ডাবল ইকুয়াল সাইন হবে, যদি -1 হয় অর আবার এ কিউ ডট হেড পয়েন্টার ইকুয়াল টু যদি 100 হয় অর একটা কি বলছিলাম যে এ কিউ ডট হেড পয়েন্টার ইকুয়াল টু এ কিউ ডট টেল পয়েন্টার যদি হয়, টেল পয়েন্টার কি লিখলাম টেল পয়েন্টার যদি টেল পয়েন্টার হয় ঠিক আছে, দেন হচ্ছে তাহলে আমরা রিটার্ন করবো -1, রিটার্ন করবো -1 কিউ -1 রিটার্ন করবো। আমরা হচ্ছে এখানে রিটার্ন দিব আচ্ছা এন কিউটা দেখি তো, এটা একটা প্রবলেম, ফুললি শুরু থেকে একদম কন্টিনিউ করে না করলে মাথায় থাকে না। কিউ -1 আচ্ছা এ কিউটা কি ছিল আমার দেখি তো, এখানে এ কিউ নিয়ে কিছু করছিলাম কিনা, কোনো কোড না, কিউ নিয়েছিলাম। আচ্ছা দি ডেটা উপরে কোথাও ছিল না, আচ্ছা দি ডেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটা, দি ডেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। আচ্ছা এইটা তো দেখলাম, এটা অফ করে কাজ আছে ওটা দেখতেছি, শুরু থেকে না করলে না ঝামেলা হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এন কিউতে নিয়েছিলাম এ কিউ। আচ্ছা এন কিউ এর কোশ্চেনটা দেখে আসি। সেই যে এন কিউ, ডেটা থিমই ভুলে গেছি যে কোনটা দিয়ে কি করছিলাম। এখানে এ কিউ দিয়ে হচ্ছে প্যারামিটার এ কিউ, এটা হচ্ছে ডেটাতে আমরা যে এখানে এখানে স্টোর করতেছিলাম ওইটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের এই একিউটাই হচ্ছে আমরা এখানে আবার ইউজ করছি অ্যাজ আ কানেকশন। আচ্ছা 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 এই একিউটাই হচ্ছে আমি এখানে ফার্স্টে দিছিলাম আমাদের এইখানে, এই যে আমাদের এখানে ইয়েতে বলে দিছিল এটা হচ্ছে আমাদের বাই রেফারেন্স, এটা হচ্ছে রেফারেন্স মানে এই একিউটা হচ্ছে আমরা এনকিউতে ইউজ করতেছি, আবার এই একিউটাই যদি আমরা আবার অন্য জায়গায় ইউজ করি তাহলে সেখানে হচ্ছে আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আমরা হচ্ছে একিউটাকে আমরা রেফারেন্স করে লিঙ্কিং করতেছি, ব্যাপারটা এরকম যে এই যে আমরা যদি এখন এখানেও দিই আমরা এই যে যেটা করতেছি এখন এখানে একিউ দিই তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের কাইন্ড অফ আমাদের এটার সাথে ওয়ান কাইন্ড অফ লিঙ্কিং থাকবে, মানে ওই মানে আমরা যে সেম অ্যারেতেই যে আমরা এন কিউ আর ডি কিউ করতেছি ওই লিঙ্কিংটা হচ্ছে আমাদের এখানে এস্টাবলিশ থাকবে, এটাই ছিল এখানে। ঠিক আছে আসলে আই করি তো, সো এ কিউ আর এখানে হচ্ছে, সো এখানে আমাদের এ কিউ তো এটা লিখতে হবে এখানে রিটার্ন এ কিউ কমা দেন -1 লিখতে হবে এখানে, কারণটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এই এ কিউটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে আমাদের কিউটা আছে মানে যে এই ডি কিউ যে আমাদের অ্যাকচুয়াল কিউ ওইটার সাথে কিন্তু আমাদের একটা লিঙ্কিং করতেছে হচ্ছে এই এ কিউ। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন, দেখেন এখানে কিন্তু এন কি ইউতে কিন্তু হচ্ছে আমরা এ কিউ ইউজ করছি, ভালো করে দেখেন এন কিউতে কিন্তু কি আমরা এ কিউ ইউজ করছি, আবার এই এন কিউ এর সাথে কিন্তু আমাদের লাইক আপনার কি বলে আমাদের যে অ্যাকচুয়াল যে কিউ তার কিন্তু লিঙ্কিং কি এনিহাউ হচ্ছে, যেহেতু টেল পয়েন্টটা নিয়ে আসছি। ও না না এই যে কিউ অ্যারে, এই যে আমাদের আমাদের এন কিউ এর সাথে কিন্তু কিউ অ্যারে কিন্তু আমাদের একটা কানেকশন আছে, ঠিক আছে। আবার এইটাই কিন্তু আমাদের এই যে ডি কিউ, এই আমাদের এই যে এই কিউ যেটা অ্যারেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডি কিউ থেকে আসে, কারণ এখানে কিউটাকে হচ্ছে আমরা ডি কিউ এর মধ্যে আমরা এটাকে জাস্ট স্টোর করে নিছি। এবার তাহলে আমি যখন হচ্ছে কিউ অ্যারেকে আমি 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 যখন
ইউজ করব, মানে আমার যেটা অ্যাকচুয়াল কিউ, আমার যেটা অ্যাকচুয়াল কিউটাকে আমি ইউজ করবো, মানে কিউ আমাদের হচ্ছে কিউ অ্যারেটাকে আমি ইউজ করবো, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমি এই ক্লাসের অবজেক্টকে আমি ইউজ করতেছি। তো এই মানে এই কানেকশনগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হতে হয়ে যাবে, একটু কমপ্লেক্স লাগবে, বা এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এগুলো এছাড়া কিছু না। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে এটা ইউজ করতে হবে, কারণ এখানে হচ্ছে আমাদের কন্ডিশনটা ম্যাচ করলেই কিন্তু কি মাইনাস, এইখানে -1 শো করবে। এখন এইখানে এ কিউটা দেওয়াটা ম্যান্ডেটরি মেবি না, তাও আমরা না দিয়েও দেখবো, আমরা আগে অ্যাকচুয়ালি লিখে নেই, যদি এখানে এ কিউ না দিয়ে -1 না আসে তাহলে তো কিছু করার নাই, আমরা দেখবো, এটা দেখবো, সমস্যা নেই। আপাতত জাস্ট দিয়ে রেখে যে এখানে আমাদের এ কিউ দিতে হবে। এখন যদি বলেন যে স্যার এইখানে কেন আমরা এই যে এখানে দিয়েছিলাম রিটার্ন 1 রিটার্ন -, আমরা যদি এইখানে যদি আমরা কেন, কারণ এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা আগে ভ্যালু স্টোর করছি, ভ্যালু স্টোর করে নিয়ে দেন হচ্ছে আমরা এখানে যে আপনার সিম্পলি আমরা কি বলে আমরা রিটার্ন 1 দিচ্ছি। আর যখন এই ভ্যালু স্টোর করতে করতে যখন আমাদের ভ্যালু সব স্টোর হয়ে যাবে তখন হচ্ছে আমাদের -1 আমরা এখানে কি করছি, আমরা কি বলে রিটার্ন দিছি আর কি, এখানে আমরা -1টা রিটার্ন দিচ্ছি। আর ওই যে হ্যাঁ আরেকটা কথা, এই যে এখানে বলছিলাম হেড পয়েন্টার 100 না, এটা কনসেপ্টটাও বলি। আমি এখানে যেটা বলছিলাম এটা ওয়ান কাইন্ড অফ একটা ছোট্ট মিস্টেকটা হচ্ছে পাইথনে তো আবার আমাদের পয়েন্টার আর লোকেশন যাই বলেন সেটা তো আমাদের 0 থেকে স্টার্ট হয়, তাই না? আমাদের এটা মিস ছিল, পাইথনে কিন্তু পয়েন্টার আমাদের 0 থেকে স্টার্ট হয়, সো 0 1 2 3 4। তাহলে ভাইয়া হেড পয়েন্টার যদি -1 হয় তার মানে কি, তার মানে 0 থেকে আমরা নিচে আসি, যখনই একটা আইটেম আমরা অ্যাড করলাম তখনই কি হলো, আমাদের হেড পয়েন্টার ইকুয়াল টু হেড পয়েন্টার +1 হয়ে গেল, হেড পয়েন্টার ইকুয়াল টু হেড পয়েন্টার +1, হেড পয়েন্টার +1 মানে কি, প্রিভিয়াস হেড পয়েন্টার ছিল -1 +1, তাহলে কত আসলো ভাইয়া 0 আসলো, তার মানে 0 লোকেশনে ওর 0 পয়েন্টের একটা ভ্যালু এই যে আমরা এখানে অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে আমাদের 100 আইটেম যখন আমাদের অ্যাড করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের টেল পয়েন্টার ভ্যালু কত আসবে, তখন টেল পয়েন্টার কিন্তু 99 আসবে, কারণ আমাদের পয়েন্টার তো এক্সট্রা 0 থেকে। তাহলে এবার ভ্যালু ডিকিউ করতে করতে যখন আমরা 100 আইটেম আমরা ডিকিউ করে ফেলবো, সরি 100 আইটেমে আমরা জাস্ট আসছি, মানে ধরেন যে আমরা হচ্ছে 99 আইটেম কিন্তু আমরা ডিকিউ আমরা অলরেডি কি করছি, আমরা কিন্তু 99 আইটেম কিন্তু আমরা ডিকিউ করে ফেলছি, তার মানে ওই পজিশনে কিন্তু আমাদের হেড পয়েন্টার আর টেল পয়েন্টার সেম, 99 আইটেম আমি ডিকিউ করে ফেলছি, তার মানে ওই পজিশনে কিন্তু কি আমাদের হেড পয়েন্টার আর টেল পয়েন্টার সেম। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে আমি একটু সিম্পল করে দেখাই, আপনি হয়তো বা বুঝতে পারছেন, বাট তাও এটাকে জাস্ট আমরা সিম্পলিফাই করি, জাস্ট 4টা আইটেম নিলাম, 4টা আইটেম নিলাম, এটা হচ্ছে আমাদের টেল পয়েন্টার, এটা লোকেশন 0, এটা লোকেশন 1, এটা লোকেশন 2, এটা লোকেশন 3। তাহলে সিম্পলি বলি ইনিশিয়ালি, জাস্ট কথাগুলো শুনে ভালো করে, ইনিশিয়ালি আমাদের হেড পয়েন্টার কিন্তু -1, যেহেতু এখানে 0 থেকে স্টার্ট, টেল পয়েন্টারও কিন্তু -1, তাহলে আমরা এখানে এক কন্ডিশন চেক করতে পারি এইটাই, যে হেড পয়েন্টার যদি -1 হয় তার মানে আমাদের কি হচ্ছে এমটি, রাইট? আবার এটাও চেক করতে পারি হেড পয়েন্টার আর টেল পয়েন্টার যদি সেম হয় তার মানে কি আমাদের কিউটা এমটি। এবার ধরেন আমাদের এখানে ডিকিউ করতে করতে এখানে ধরেন কিছু ভ্যালু রাখলাম, ধরেন এটা 5, আচ্ছা এটা 6, এটা 6 হয়ে গেছে 6, এটা 4, এটা 8, এটা 2। তাহলে এইখানে তো আমাদের টেল পয়েন্টার ছিল, এটা হচ্ছে আমাদের টেল পয়েন্টার, এটা হচ্ছে হেড পয়েন্টার। তাহলে এই ভ্যালুটাকে আমরা কি করলাম, ডিকি করলাম, তাহলে হেড পয়েন্টার আসলো এইখানে, এটাকে ডিকি করলাম, হেড পয়েন্টার আসলো এইখানে, বাবা হাত ব্যথা করতেছে, এটাকেও ডিকিউ করলাম, তাহলে হেড পয়েন্টার আসলো এইখানে, তাহলে আমাদের আর একটা ভ্যালু আছে, আর এই পজিশনে কিন্তু আমাদের হেড পয়েন্টার আর টেল পয়েন্ট আপাতত সেম। এখন আমরা যখন আরেকটা আইটেম যদি আমরা এখন এই এই লাস্ট আইটেমকে আমরা ডিকিউ করে ফেলি, তাহলে হেড পয়েন্টারে কিন্তু আমাদের কনসেপচুয়ালি কী হবে, আমাদের 3 থেকে 4 হয়ে যাবে, 3 থেকে কী হবে 4 হয়ে যাবে না, 3 থেকে 4 হয়ে যাবে মানে কি আমাদের কিউ কিন্তু এমটি, কারণ আমাদের কিউতে হচ্ছে 4টা আইটেম ছিল, যেহেতু আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট, তার মানে এই হলো একটা আইটেম, এই হলো 2টা, এই হলো 3টা, এই হলো 4টা আইটেম, তার মানে আমাদের যখন একটা আইটেম থাকবে তখন হচ্ছে আমাদের হেড পয়েন্টের লোকেশন হবে 3,
যখনই লাস্ট আইটেমটা আমরা রিমুভ করে ফেলবো তখন আমাদের হেড পয়েন্ট হচ্ছে 4। সেমভাবে আমাদের যদি টোটাল 100 আইটেম থাকে তাহলে 0 থেকে স্টার্ট করলে আমাদের 100 আইটেম যাবে কোথায়, 99-এ যাবে। তাহলে যখন আপনার এই 100 আইটেমের কিউতে আপনার ডিকিউ করতে করতে আর একটাই মাত্র আইটেম থাকবে, তখন কিন্তু হেড পয়েন্টারের ভ্যালু তো এই 99ই হবে। তাহলে যখন এই লাস্ট আইটেমটাকে আপনি কি করবেন, ডিকিউ করে ফেলবেন, তখন কিন্তু আপনার হেড পয়েন্টার কী হবে, 99 থেকে 100 হয়ে যাবে, হেড পয়েন্টার 100 হয়ে যাবে। তার মানে আমরা এখানে এইটাই চেক করতে পারি যে হেড পয়েন্টার যদি কি হয় আমাদের 100 হয়ে যায় তাহলেও কি আমাদের কিউটা এমটি হয়ে যাবে। এই কিন্তু 3টা কন্ডিশন, সেই হিসেবে ঠিক আছে আমাদের এখানে, ঠিক আছে, সব ঠিক আছে। আর এখানে তাহলে এই কিউটা ওই যে বললাম যে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল যে আমাদের কিউ, আমাদের যে অ্যাকচুয়াল যে কিউ এরটা আছে ওইটাকে হচ্ছে আমরা রেফার করে হচ্ছে আমরা এইখানে আনার জন্য ইউজ করতেছি। সো এইখানে হচ্ছে আমাদের কিউটা লাগবে কি লাগবে না সেটাও হচ্ছে মানে লাগবে তো অবশ্যই, এটা দিলে তো এটা তো আমার রেফারেন্স করতে হবে। এখন যেহেতু হচ্ছে আমরা এখানে ফার্স্টে জাস্ট কন্ডিশন চেক করতেছি, দেখেন ভাই এই এই ফাংশনের মধ্যে কিন্তু আমরা কিন্তু কোথাও আমাদের অ্যাকচুয়াল যে কিউ সেইটাকে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু কোথাও মেনশন করিনি। তাহলে আমাদের অ্যাকচুয়াল কিউতে আমরা এই কন্ডিশনার চেক করব কি করে, এই যে আমাদের এ কিউ যে আমাদের প্যারামিটার আছে এই হচ্ছে আমাকে কি করবে, রেফার করবে। দেখেন এইটা কিন্তু হচ্ছে আমাদের কোথায় আছে, আমাদের ওই এন কিউতে আছে, এই যে আমাদের এন কিউতে আছে, আর এন কিউতে কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল কিউআরে সেটা আছে। তাহলে এইটা দেখেন এখানেও কিন্তু আমাদের একিউ ইউজ করা আছে, তার মানে এই একিউ কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে কিউ আছে আরে ওইটাকে আপনার কি করতেছে, রেফার করতেছে। এবার এই একিউ যদি আমি এইখানে ইউজ করি তাহলে এইটাও কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে কিউ আপনার ওইটাই কিন্তু আপনার রেফার করবে, সেই জন্য হচ্ছে আমি এখানে এটা ইউজ করছি। এখন এইটা এই রিটার্নে হচ্ছে আপনার এটা না দিলেও হবে কিনা ওইটা আমরা রান করার পরে দেখব। সো আপাতত আমাদের এই কনসেপ্টটুকু মাথায় রাখি। যাই হোক, সো অনেকক্ষণ পর আর কি মেইন কনসেপ্টটা ক্লিয়ার হলো। ওই তো মানে ওই একটা থ্রুতে না করলে না ওই কনসেপ্টগুলো ভোলা যায়। যাই হোক, সো মনে করেন যে আপনার এই জন্য দেখবেন যে যারা হচ্ছে আপনার লাইক ডেভেলপার তারা কিন্তু মনে করেন যে কোনো একটা প্রবলেম নিয়ে যখন কাজ করে তখন কিন্তু ওরা কিন্তু ওঠে না সহজে। এই জন্য দেখা যায় যে ওরা সারা রাত ধরে কোড করতেছে, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা ধরে কোড করতেছে। কেন, ওই যে এই প্রবলেম ছেড়ে উঠলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। প্রবলেম যদি ছেড়ে ওঠা হয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়, এই যে এই মানে মিসলিডিংগুলো হয়ে যায়। যাই হোক, কিছু করার নাই। সো তাহলে হচ্ছে আমরা এবার যাবো এলসে, মানে আমরা ফার্স্ট চেক করলাম যে আমাদের কিউ এমটি কিনা। যদি এমটি হয় তাহলে আমাকে -1 রিটার্ন দেবে, আর যদি এমটি না হয় তখন আমরা কী করবো, তখন তো হচ্ছে আমরা ডিকিউ করবো। তাহলে আমরা এখানে হচ্ছে একটা টেম্প তো আমরা নিয়ে এলাম, টেম্পের মধ্যে হচ্ছে কি আমরা আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালু আমরা ওইটাকে রাখবো। তো ভ্যালুকেও তো আমরা ওই এ কিউ দিয়ে আমরা রেফার করি। সো একিউ ডট কিউআরে, একিউ ডট কিউআরে ওই সেমভাবে যেভাবে লিখছিলাম আমরা একিউ ডট কিউআরে, আর এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের একিউ ডট হেড পয়েন্টার চলে আসবে, কারণ হেড পয়েন্টারের লোকেশনে যেই ভ্যালু আছে ওইটাই তো আমরা কি করব, রিমুভ, এই আমরা মানে রিমুভ করবো মানে কি আমরা ডিকিউ করবো আর কি। সো এটা লিখলাম। এরপর হচ্ছে তো ফার্স্ট হচ্ছে আমরা টেম্পের মধ্যে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে আমরা কি করলাম, আমাদের কিউ থেকে হচ্ছে আমরা ওই যেইটাকে আমরা রিমুভ করব সেইখান আমরা যেই ভ্যালুটাকে কিউ থেকে রিমুভ করব সেই ভ্যালুটাকে আমরা কিউ থেকে এনে টেম্পের মধ্যে রেখে দিলাম। তাহলে কিন্তু আমাদের কিউ রিমুভ হয়ে গেল। অ্যান্ড রিমুভ হয়ে যাওয়ার পর আমাদের হেড পয়েন্টার কি হবে, 1 করে ইনক্রিজ হবে। সো হেড পয়েন্টার একিউ হেড পয়েন্টার ইকুয়াল টু একিউ হেড পয়েন্টার প্লাস 1, এটার কাজ গেল। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওই টেম্পে যে ভ্যালুটাকে আমরা কি করব, দিব হচ্ছে রিটার্ন। সো রিটার্ন এখানে আমাদের এইটাকে রেফার করতে হবে, রিটার্ন একিউ কমা টেম্প। এন কিউতে কিন্তু আমাদের এই এই যে যখন আমরা দেখেন এখানে যখন আমরা ভ্যালু করছি রিটার্ন তখন কিন্তু এখানে এন কিউতে কিন্তু আমাদের এ কিউ কিন্তু মেনশন করা লাগেনি, কারণ এখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এ কিউ আর হচ্ছে ভ্যালু এই দুইটাকে হচ্ছে আমরা একসাথে কিন্তু নিয়ে এখানে আমরা কাজ করছি। সো তার মানে এখানে কিন্তু আমাদের মানে অ্যাকচুয়াল যে ভ্যালু আমরা এখানে এন্ট্রি করছি ওইটা কিন্তু আমাদের এখানে মানে স্টিল মানে লাইভ করতেছি। আর ডিকিউতে হচ্ছে আমরা
ওই যেই ভ্যালুগুলো আমরা স্টোর করে ফেলছি ওইগুলোকে নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করছি। মানে এখানে কিন্তু আপনাকে কিন্তু কোনো ভ্যালু কিন্তু আপনার এখানে মেনশন করা লাগতেছে না, সেই জন্যই হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে রিটার্ন এস্টিমেটের সাথে হচ্ছে আমরা একই পার্টটাকে অ্যাড করে দিচ্ছি। এখন এইটা না করলেও হবে কিনা, ওই যে বললাম যে আমরা হচ্ছে রান করার পরে দেখবো যে এটা না দিলেও হবে কিনা। আচ্ছা, সো তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। হ্যাঁ, আমাদের এফ এর কাজ শেষ মেবি। সো আসেন দেখি চেক করে। 3 চলে গেছে কেন? আচ্ছা, data is not replaced or deleted from the queue. ওকে ফাইন, এটা যা বিষয় না। আচ্ছা, এইটুকু কাজ শেষ আমাদের। if the key is not empty the function returns the next item। এই যে if the key is not empty the function returns the next item। সো নেক্সট আইটেমটা তো আমরা এখানে রিটার্ন দিচ্ছি, নেক্সট আইটেম রিটার্ন দিচ্ছি না? ঠিক আছে, আমার নেক্সট আইটেমটা আমরা এখানে রিটার্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে G1 the main program calls DQ twice। আচ্ছা, মেইন প্রোগ্রাম calls DQ twice, 2 টাইমস হচ্ছে কল করবে কেন কি বলে, and each time it either outputs query empty ও যদি সেখানে কোনো ডেটা না থাকে in the keyword outputs the return value। যদি কোনো ডেটা থাকে তাহলে হচ্ছে আমাদেরকে ওই রিটার্ন ভ্যালুটা আমাকে কি করে রিটার্ন করবে। ও তাহলে দেখেন এইটার সাথে কিন্তু আমাদের প্রিভিয়াসটা কিন্তু কানেক্টেড। সো সামটাইম মনে হয় বেটার হয় যে আপনার এই কোশ্চেনের সাথে হচ্ছে এর পরেরটা হচ্ছে আপনি একটু জাস্ট মানে অ্যাড করে পড়ে নেবেন যে আপনার এই নেক্সট কোশ্চেনে কি বলছে, আপনাকে কিন্তু ওইটার উপর বেস করে কিন্তু আগেরটা করতে হবে। দ্য মেইন প্রোগ্রাম দেন কলস রিটার্ন অল ডেটা আ সেকেন্ড টাইম। তো আমি ডিকিউ করার পর তারপর হচ্ছে রিটার্ন অল ডেটা হচ্ছে আবার কল করবে, মানে আমাকে ওই দেখাবে যে আবার কি কি ভ্যালু আছে না আছে, আর ডিকিউ করার পর আর কি কি ভ্যালু আছে সেটা হচ্ছে আমার এখানে শো করবে। সো তাহলে মেইন প্রোগ্রাম, তাহলে আমরা হচ্ছে ডিকিউটাকে আমরা দুইবার কল করব, যেখানে একবার হচ্ছে দেখাবে কোয়েরি এমটি, আরেকবার দেখাবে হচ্ছে যদি কোয়েরি এমটি না হয় তাহলে যেই ভ্যালুটা আমাদের ডিকিউ হচ্ছে ওই ভ্যালুটাই তো শো করবে। সো তাহলে হচ্ছে আমরা এখানে তাহলে আমাদের এখন ডিকিউটা নিয়ে তাহলে আমরা কাজ শুরু করি। তাহলে হচ্ছে আমাদেরকে ও এইখানে এবার তাহলে আরেকটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা শেষ না আসলে, নিত্য নতুন কনসেপ্ট আসতেছে। সো আপনাকে একটা কনসেপ্ট দেখাই আমি আগে, অনলাইন জিডিবিতে যাই, তাহলে আপনার কাছে এটা একটু ক্লিয়ার হবে ইজিলি। ধরেন আমি একটা ফাংশন লিখলাম এখানে, ডিফাইন আতিফ, এখানে আমি জাস্ট সিম্পলি লিখলাম রিটার্ন আপনার রিটার্ন আমি দুটো ভ্যালু দিলাম, ধরেন 0, আচ্ছা 0 না, আমি 5 দিলাম -2, আমি দুটা ভ্যালু নিলাম। এবার হচ্ছে আমি ওইটাকে কল করব, এই ফাংশনটাকে কল করব এই দুটা ভ্যালুকে প্রিন্ট করার জন্য। দেখেন আমি যদি জাস্ট ধরেন যে আমি এক্স একটা ভ্যারিয়েবল নিলাম, লিখলাম এক্স ইজ ইকুয়াল টু টেস্ট, এক্স ইকুয়াল টু টেস্ট লিখলাম। এবার আমি প্রিন্ট করি, এক্সকে প্রিন্ট করলাম, রান করি, দেখেন ঝামেলা হচ্ছে কিন্তু, ও সরি টেস্ট না তো আতিফ লিখছি, আতিফ যা টেস্ট লিখছি, কি একটা অবস্থা, মাথা কাজ করতেছে না। রান করি, 5, -2 আসতেছে। ঠিক আছে, 5, -2 কিন্তু এটা আসছে, আপনি দেখেন ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা এখানে ব্র্যাকেট দেইনি, বাট এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে আসতেছে। এবার এইটাকে দেখেন আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে যদি লিখি, আমি এখানে লিখলাম x, y। এইবার প্রিন্টের এখানে দিলাম x, y, জিনিস দেখেন 5, -2 এইভাবে শো করতেছে। ইভেন আমি যদি এখানে প্রিন্ট এক্স আর প্রিন্ট ওয়াই এইভাবে লিখি, দুইটা আলাদা আলাদা লাইনে শো করবে। তার মানে x, y এইভাবে লেখার জন্য কিন্তু আপনার এই 5 চলে গেছে এক্সে, -2 চলে গেছে ওয়াইতে। ব্যাপারটা আই থিঙ্ক এবার বুঝতে পারছেন। এইবার তাহলে আসেন ভাইয়া, এই যে আমরা এখানে এটা দিছি না, সো এই ফাংশন থেকে আপনার কিন্তু -1 তো রিটার্ন আসবে, আর এখানে এ কিউতে হচ্ছে আপনার আপডেট যে কিউটা ছিল না ওইটা হচ্ছে আপনার এ কিউতে রিটার্ন আসবে, মানে আপডেট যে কিউটা। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে সিম্পল আপনাকে একটা এক্সাম্পলই দেখাই।
ধরেন আপনি এখানে আমাদের কিউ অ্যারে যেটা কিউ অ্যারে বা দ্য কিউ যেটা ছিল না কেন, কিউ অ্যারে বা দ্য কিউ যেটা হোক না কেন, আমাদের এখানে ধরেন যে আমরা 4টা আইটেম রাখলাম 4, 6, 1। তাহলে এখন এখান থেকে আমরা যদি একটা আইটেম ডিকিউ করে ফেলি তাহলে থাকলো 5, 9, 8। তাহলে আপনাকে রিটার্ন করবে আপডেট যেইটা, মানে আমরা কি লিখছিলাম, রিটার্ন লিখছিলাম না যে একিউ কমা টেম্প রিটার্ন করছিলাম না যখন আমরা 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 যখন ইয়ে করবো মানে ডিকিউ করবো, এই যে এখানে নাকি একিউ কমা টেম্প। তো আমি এখান থেকে -1টাকে আমি কি করছি, ডিকিউ করছি না। তাহলে এইখান থেকে আপনার অ্যাকচুয়ালি তার রিটার্ন আসবে একিউ মানে হচ্ছে কি আপডেট যে কিউ, এইটা আসবে রিটার্ন, এইটা রিটার্ন আসবে, কমা যেই ভ্যালুটাকে আমরা কি করছি, আমরা ডিকিউ করছি, 1কে ডিকিউ করছি, ওই 1টা এখানে আসবে। এইভাবে হচ্ছে কি আমাদের আউটপুটটা আসবে, রিটার্নটা আসবে আর কি। এখন তাহলে ভাইয়া এইখানে যেহেতু আমরা দুইটা ভ্যালু, মানে দুইটা ভ্যালু না দুইটা আইটেম আমরা কি করছি, আমরা রিটার্ন করতেছি। তাহলে তাহলে হচ্ছে এখন এইখানে, আচ্ছা কোয়েশ্চেন G1-এ আসি আগে। কোয়েশ্চেন G1-এ আমরা ওই ডিকিউকে আমরা কল করব, বাট আমাকে দুইটা আইটেম একসাথে করে কল করতে হবে। বলতেছি কিভাবে। সো আমাকে কল করতে বলছিল কোয়েশ্চেনে যদি আসি, এই যে দ্য মেইন প্রোগ্রাম সেল কলস ডিকিউ টুয়াইস, দুইবার কল করতে হবে। তাহলে এই ডিকিউ থেকে কিন্তু হচ্ছে আমরা কিন্তু ভ্যালু তো পাচ্ছি আমরা রিটার্ন দুইটা। যেমন দেখেন এই ডাটাটি দেখাই আমাদের মেইন প্রোগ্রামে, এইখানে যদি কিউটা এমটি হয় তাহলে আপনাকে ওই এমটি কিউটা আপনাকে শো করবে কোথায়, আপনার এই কিউতে হচ্ছে আপনার এমটি কিটা শো করবে, আর এর সাথে হচ্ছে -1 সময়। বাট এরকম আমি এখানে আবার বলি, ধরেন আপনার এখানে আর কোনো ভ্যালু নাই এমটি, তাহলে এখানে আপনাকে ওই এমটিটা শো করবে, এমটি কিউটা শো করবে, সাথে -1টা শো করবে। তাহলে এখন এই ডিকিউ ফাংশন যেটা, ডিকিউ ফাংশনকে যদি আমি এখন কল করি তখন আমি কিন্তু এই দুইটা আইটেমকে একসাথে আমার কল করতে হবে। যেমন এই যে আমি একটু এখানে করছিলাম না, যে আপনাকে দেখাচ্ছিলাম এক্সাম্পলটা, এই যে এইভাবে। যেহেতু এই আতিফ ফাংশন থেকে কি আমাদের দুইটা ভ্যালু রিটার্ন আসছে, তার মানে এই দুইটা ভ্যালুকে সেপারেটলি আপনার শো করার জন্য কিন্তু আমাকে এইখানে কিন্তু এক্সট্রা ইউজ করতে। কারণ দেখেন যদি আপনি ধরেন যে আপনার এই যেমন ধরেন এখানে যখন আমি শুধু এক্স দিছিলাম তখন কিন্তু 5 - 2 আপনার একসাথে একটা ব্র্যাকেটের মধ্যে কম্বাইন হয়ে গেছিল না ভাইয়া। আমি আবার এখানে ব্যাক করি, এখানে এটাকে সরাই দিলাম। আমি যদি এবার এটাকে রান করি, দেখেন 5 - 2 আপনার একসাথে কম্বাইন হয়ে গেছে। এখানে 5টা যদি আমাদের একটা কিউ হয়, তার মানে আমাদের তো এখানে অনেকগুলো ভ্যালু থাকবে। তাহলে ওই অনেকগুলো ভ্যালুর সাথে -2 তো কম্বাইন করা যাবে না। সিম্পল জাস্ট আ কনসেপ্ট। তার মানে আপনাকে কিন্তু এইখানে ফার্স্টেরটা হচ্ছে তো আমাদের কি বলে আপনার, জাস্ট আমি এখানে ইয়ে দিয়ে বলে দিই, মানে এখানে একটা কমেন্ট দিয়ে বলে দিই, রিটার্নে আমাদের ফার্স্ট ছিল কিউ, আর পরেরটা হচ্ছে আমাদের একটা ভ্যালু ছিল টেম, ওর ধরে -1 যাই হোক না কেন। তাহলে এখন ভাইয়া এইটা তো হচ্ছে ফার্স্টে তো আমাদের অনেকগুলা ভ্যালু থাকতে পারে, কারণ কারণ এটা তো হচ্ছে কারণ এটা তো হচ্ছে আমাদের একটা কিউ। তাহলে এই কিউতে যদি ভাই আমাদের অনেকগুলো আইটেম থাকে, এখন আপনি যদি জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যেই এই দুইটাকে স্টোর করে ফেলেন তাহলে কিন্তু আপনার কিউয়ের আইটেমগুলো আর -1 একসাথে শো করবে। যেমন ধরেন যে আপনার কিউতে যদি কোনো আইটেম না থাকে, এমটি থাকে, তখন তো আমাদের এইটা দিবে রিটার্ন। তাহলে আপনি যদি এখন এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কিন্তু ফাইনালি আউটপুট দেবে এরকম, যে ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে -1, আপনার কিন্তু এইরকম আউটপুট দেবে। কিন্তু আমরা তো এরকম আউটপুট চাচ্ছি না, আমরা চাচ্ছি কি ফার্স্টে আমাদের এমটি কিউটা শো করবে এইভাবে, দেন কমা দিয়ে কমা না, দেন সিম্পলি নেক্সট লাইনে যে -1টা শো করবে। ওর আমরা এবার লিখে রাখতে পারি যে এখানে আমাদের কমা দিয়ে -1টা শো করে, মানে এটা হচ্ছে আমাদের একটা এমটি কিউ, আর সাথে -1টা আমাদের কি দিল, রিটার্ন দিল। আর যদি আমাদের ধরেন এখানে আমাদের কি কিউতে ভ্যালু ছিল 1টা 2টা 3টা 4টা, এখন যদি আমরা এখান থেকে 5টাকে রিমুভ করে দিই তাহলে ওই 5টা হচ্ছে আমাদের এইখানে শো করবে, আর এইখানে হচ্ছে আমাদের আপডেট কিউটা শো করবে। কিন্তু আপডেট কিউটা শো, কিন্তু আপনি যে এখন এখানে এই দুইটা আইটেমকে জাস্ট আপনি একটা একটা ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার শো করবে এখানে শো করবে এই 0-র পরে
কমা দিয়ে আবার 5 শো করবে, তখন কিন্তু হবে না। তাহলে সেই জন্যই হচ্ছে ভাইয়া আমাদেরকে ওই এক্স কমা ওয়াই দিয়ে দুইটা ভ্যারিয়েবল এখানে ইউজ করতে হবে। তাহলে ফার্স্টেরটাতে হচ্ছে কি আমাদের আপডেট যে কিউ সেটা যাবে, অ্যান্ড সেকেন্ডটাতে হচ্ছে কি আমাদের যেইটা আমরা ডিকিউ করছি ওইটা যাবে। তো আমাকে এই ফরম্যাটেই লিখতে হবে, মানে এই ফরম্যাটে কি আমাকে ফাংশনটা কল করতে হবে। তাহলে এবার দেখেন আমরা এখানে জাস্ট এবার তাহলে আমরা ডি কিউটাকে আমরা নিয়ে আসবো, কারণ ডি কিউতে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কিউ, তো আমাদের ওইটা এখানে শো করবে। তার মানে এই ডি কিউতে কিন্তু হচ্ছে আপনার এ কিউ এর যেই আপনার জাস্ট সিম্পল বলছেন। আচ্ছা আমি এখানে আমরা লিখি, আর এখানে আমরা দিলাম আমাদের রিটার্ন ভ্যালু যেটা আসবে, বা বললাম ডিকিউ ভ্যালু, ডিকিউ ভ্যালু, ডিকিউ ভ্যালু যেটা আসবে। দেখেন তাহলে এখন সিম্পল বোঝেন, এই ডিকিউ ফাংশন থেকে যেই ভ্যালুটা আপনার ডিকিউ হবে সেইটা হচ্ছে আমাদের এইটার মধ্যে আসবে, এই ভ্যারিয়েবলের মধ্যে আসবে। আর আপডেট যে কিউটা সেটা হচ্ছে আমাদের এই ডিকিউ এর মধ্যে আসবে। অ্যান্ড আমরা কল করবো কাকে, আমাদের এই ডিকিউ ফাংশনকে আমরা কল করব। আর এখানে কিন্তু আমরা কল করব উইথ ডিকিউ দিয়ে, এ কিউ দিয়ে না, এখানে আমরা ডিকিউ দিয়ে আমরা এখানে কল করবো, মানে আমাদের অ্যাকচুয়াল যে কিউ ওইটা কিন্তু আমরা এখানে এখানে কল করব। ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ। এইবার হচ্ছে ইভেন আপনি চাইলে এখানে কিন্তু আপনি অন্য কোনো ভ্যারিয়েবল আপনি এখানে পারেন ইউজ করতে, আপনি এখানে ইউজ করতে পারেন আপডেট কিউ। হ্যাঁ, আর ধরেন যে আমি এখানে আপডেট ইউজ করলাম, আপডেট দিলাম, আপডেট কি কিউ দিলাম, তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, এখানে আমরা আপডেট ইউজ করলেও হবে। আচ্ছা এইবার হচ্ছে তাহলে আমরা চেক করব আমাদের কিউ এমটি কিনা। সো ইফ ডিকিউতে যে ভ্যালুটা আসবে, ভালো করে বোঝেন, ডিকিউতে যে ভ্যালু আসবে যদি সেটা -1 হয়, তার মানে কি, মানে এই যে এইটা এইখান থেকে এই যে এই ডিকিউ ফাংশনের আমাদের এইখানে কি ছিল, যে আমাদের কিউ যদি এমটি হয় তাহলে তো আমাদের ওই এমটি কিউটা শো করবে, সাথে আমাদের -1 শো করবে, তার মানে কি আমাদের কিউ এমটি। তাহলে এইখান থেকে এই -1টাকে আমরা আমাদের এই ডিকিউ ভ্যালুর মধ্যে স্টোর হবে। তার ডিকিউ ভ্যালু যে -1 হয় তার মানে কি আমাদের কিউটা এমটি। তো তখন আমরা সিম্পলি এখানে প্রিন্ট দিয়ে বলে দিলাম প্রিন্ট কিউ এমটি, কিউ এমটি। ব্যাস একটা কন্ডিশন গেল। এলস, এলস দিয়ে এবার চেক করব আচ্ছা এলসে আমাকে কি করছে, কি রিটার্ন করতে বলছে দেখি তো। And each item it either outputs query empty if there is not a in the queue or আউটপুট দ্য রিটার্ন। ও তার মানে যেটা হচ্ছে এটা আমাদের ডিকিউ হবে ওইটাই হচ্ছে আমাদের কি করবে, শো করবে, আমাদের আউটপুটে শো করবে। তাহলে আমরা এখানে লিখব যে এলস প্রিন্ট ইজ রিটার্ন, মানে আমাদের এই যে এইখানে এই টেম্পে যে ভ্যালুটা আমাদের কি হবে, আমাদের রিমুভ হয়ে আসবে, ডিকিউ হয়ে আসবে, ওইটাই তো হচ্ছে আমাদের এইটার মধ্যেই তো স্টোর হয়ে যাবে। তা আমরা এখানে বলবো ডিকিউ প্রিন্ট ডিকিউ ভ্যালু ইজ রিটার্ন, এই ভ্যালুটা, আর বললাম ইজ রিমুভড, বললাম কি ইজ রিমুভড, ইজ রিমুভ বলে দিলাম, তাহলে ওই রিমুভ বলে দিলেও হচ্ছে, সমস্যা নেই। আর এটাই তো গেল। টুয়াইস কল করতে বললো কি, মানে একই জিনিস দুইবার করব নাকি দেখি তো। ও হ্যাঁ, এই যে অ্যান্ড ইচ টাইম ইট এই আউটপুট এই, ওকে। সো তাহলে এই সেম জিনিস দুইবার করতে হবে আমাকে, সেম জিনিস 2 টাইমস, ওকে 2 টাইমস করলাম। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা প্রিন্ট দেবো আমাদের অল ডেটা করবো রিটার্ন, এই যে এইটাকে জাস্ট এখানে কল করে দিয়ে দিলাম, আমাদের অল ডেটাটা এখানে শো করবে। ব্যাস কাজ শেষ। জি1 গেল, এবার তাহলে জি2তে আসি। ও তার আগে আমাদের কোড তো মনে হয় করিনি, এফটাও তো মনে হয় এখানে আমরা বসাইনি, এফ এফ বসাইনি, জি1 বসাইনি, এফটা কপি করি। এবার জি1, সো এই কপি পেস্টের ফাঁকে একটা কথা বলে দিই, যে এই যে যা শিখতেছি এখানে কিন্তু আমাদের কিছু ওই যে নিউ কনসেপ্ট আছে। সো মনে করেন যে আমি যেটুকু বলছি সেটুকু আপনার জন্য এনাফ না, আপনি কিন্তু এই পার্টটা নিয়ে হচ্ছে আবার ওই যে পার্সোনালি কী করবেন, পার্সোনালি হচ্ছে ঘাটাঘাটি করবেন, তাহলেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি শিখতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে আমি আপনাকে জাস্ট একটা ওয়ে দেখাই দিচ্ছি, যে জিনিস হচ্ছে এটা আপনাকে বেসিক
থিমটা আমি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আপনাকে পার্সোনালি অ্যানালাইসিস করে নিতে হবে। আচ্ছা, সো G1 গেল, এবার হচ্ছে G2। আচ্ছা, কোশ্চেনে আসি। G2 তে বলছে এবার টেস্ট ডেটা দিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, দেখি। টেস্ট ইউর প্রোগ্রাম উইথ দ্য ফলোইং ইনপুটস ইন অর্ডার। তার মানে আমাদের এখান থেকে হচ্ছে দুইটা আইটেম কিন্তু আমাদের কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, কারণ আমরা তো এখানে 2 টাইমস করছি ডিকিউ, আমরা 2 টাইমস করছি না ডিকিউ, এই যে দুইবার ডিকিউ করছো, আমাদের হচ্ছে দুইটা আইটেম কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ওকে ফাইন, দেখি। ও তাহলে এখানে তো আমাদের কোয়েশ্চেন করার কিছু নেই, জাস্ট আমাকে এখন রান করে বিসমিল্লাহ আল্লাহ ভরসা রান করে দেখি। আচ্ছা, দেখি এবার আমাদের ফাংশনটাকে 10 1 8 7 6 সেম ভ্যালুই। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে 10 তারপরে 9 -1 8 7 6 5 4 3 2 1। তা দুইটা আইটেম রিমুভ, তাহলে আমাদের কোন দুইটা আইটেম রিমুভ হবে, 10 আর 9, কারণ 10 ফার্স্ট ঢুকছে তারপরে 9 রিমুভ হবে, এইভাবেই তো। তাহলে আমাদের ফার্স্টে রিমুভ হবে 10 অ্যান্ড এরপর রিমুভ হবে হচ্ছে 9। তার মানে আমাকে এখানে ফার্স্টে আমরা কি লিখছিলাম যেন উপরে, ওই যে লিখছিলাম না, এই যে এটা ইজ রিটার্ন, তাহলে আমাকে ফার্স্টে শো করবে 10 ইজ রিটার্ন, সো 10 ইজ রিমুভ, তারপর শো করবে 9 ইজ রিমুভড। হ্যাঁ, 10 ইজ রিমুভ, 9 ইজ রিমুভড, অ্যান্ড দেন হচ্ছে আমাকে ওই আপডেট যে কিউ সেটা শো করবে, আপডেট কি কিউটা, এই যে মানে এখানে আমাকে আপডেট কিউটা শো করবে ফাইনালি, যে ওই কি চালানো থাকবে 8 থেকে 1 পর্যন্ত। ওকে দেখি। সো এখানে এতগুলো আসছে কেন, সব তো রিমুভ করছিলাম। আচ্ছা, এটাকে আবার ক্লিয়ার করে দিই, ক্লিয়ার টার্মিনাল করে দিই, জিরো দিলাম, আবার রান করি। সো 10 9 -1 8 7 6 5 4 3 2 1, এন্টার দিলাম। এই যে এই হচ্ছে আমাদের কিউ, 10 ইজ রিমুভ, 9 ইজ রিমুভড, অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আপডেট কিউ, ব্যাস কাজ করছে। ঠিক আছে, আমরা যদি তাহলে এখানে সব রিমুভ করে দিই, হ্যাঁ, তাহলে আমরা 10টা আইটেমই আমরা রিমুভ করে দেবো, দেখবো যে আমাদের কী শো করে এবার। হ্যাঁ, সো তাহলে আমরা এখানে 10 টাইমস, তাহলে 10 টাইমস আমরা এই ফাংশনটাকে আমরা লুপের মধ্যে দিয়ে দিই। সো এটাকে আবার বাদ দিলাম, এটাকে আমরা ফর লুপের মধ্যে দিয়ে দিই। সো ফর লুপ ইন রেঞ্জ, মানে এফটা কিন্তু আমাদের ইয়ের আন্ডারে না, এটা জাস্ট হচ্ছে আমরা জাস্ট চেক করে দেখতেছি। ফর লুপ ইন রেঞ্জ 1, 11 আর 10 দিয়ে দিই, 10 দিলে হচ্ছে তাহলে 10 ডেস রান করবে। এটার মধ্যে হচ্ছে, হ্যাঁ এগুলো আসছে কেন, এটাকে কেটে দিলাম তো। এটার মধ্যে হচ্ছে আমরা এই কোডটাকে দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। সেভ করি, এবার রান করি, ক্লিন করে নেই। সিনট্যাক্স এরর আসতেছে কেন, সিনট্যাক্স তো এরর আসার কথা না। তো ঠিক আছে, রান করি, ঠিক আছে। 10 9 আবার সব ভ্যালু দিয়ে দিচ্ছি, আপাতত কোনো ইনভ্যালিড ভ্যালু দিচ্ছি না। ওই যে রিমুভ হয়ে গেছে, সব রিমুভড। ফাইনালটা কিন্তু আর শো করেনি, মানে আপডেটটা শো করেনি, কারণ আমার তার কোনো ভ্যালু নাই। আচ্ছা, এবার হচ্ছে তাহলে তাহলে তো 10 টাইমস করে, তাহলে এবার আমরা দেখবো যে ওই কিউ ইজ এমটিটা কখন শো করে। কিউ ইজ এমটি, তাহলে এখানে আমরা 11 বার করবো ডিকিউ, দেখি তাহলে কিউ ইজ এমটি শো করে কিনা। রান দিলাম। আচ্ছা, এটাকে জাস্ট ক্লিয়ার করে নেই, টার্মিনাল করে দিয়ে এগেইন রান করে। আচ্ছা, 10 9 8 7 6 5 4 3 2 1, এই যে কিউ এমটি শো করছে। ঠিক আছে, এই তো ঠিক আছে, তাহলে আমরা আবার আগের পজিশনে গেট ব্যাক করি। না, আগের পজিশনে গেট ব্যাক না করলেও হচ্ছে, যেহেতু আচ্ছা কোর্স যখন করেই ফেলি। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা ফাইনাল আবার রান করি, এটাকে রান করে এবার স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। সো এটাকে ক্লিয়ার টার্মিনাল দিলাম, ক্লিন করে নিলাম। সো এবার তাহলে আমরা ফাইনাল আউটপুটটা নিয়ে নেই। 10 9 -1 8 7 6 5 4 3 2 1। ওকে, সো এটুকু নিলেই হচ্ছে আমাদের
এটাকে আরেকটু উপর করি, এই পার্টটুকু সহ যদি নেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। সেভ করি, এভিডেন্স ডক আছে, এটা পেস্ট করে দিই। এটা তো ধরবে না মনে হচ্ছে, ধরবে না, ছোট করে দিলে ধরবে, ধরবে না কেন? ছোট করে দিই, একদম ছোট করে, যেটুকু বুঝলেই হচ্ছে। যেটু এটা আর একটু ছোট করে দেওয়া যায়, ঠিক আছে, এটু থাকলে হচ্ছে, সমস্যা নেই। তাহলে গেল আমাদের G2, এখানে অনেক গ্যাপ পড়ে গেছে এই পেজগুলো ক্লিয়ার করে দেই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই তো গেল হচ্ছে আমাদের কোশ্চেন 2। ও ঠিক আছে, তাহলে আপাতত তাহলে এইটুকু, মানে এই কোশ্চেন 2 পুরোটাই হচ্ছে সুন্দর করে ভালো করে কিন্তু অ্যানালাইসিস করবেন। ভালো করে বলছি দেখেন, এখানে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। প্র্যাকটিক্যাল সেশনে কিন্তু হচ্ছে মনে করেন যে মনিটরিং যে আমরা করব, যে আপনার কি অবস্থা বা কতটুকু করলেন, এই পার্টটা কিন্তু ডিফিকাল্ট। কারণ মনে করেন যে আপনি কিন্তু হচ্ছে এখন A2 স্টুডেন্ট। এখন যদি আপনাকে বলি যে আপনি এই পার্টটাকে আপনি আপনি কেন করেন নাই, অবজেক্ট ও অবজেক্ট ও অবজেক্ট ওরিয়েন্টেড আপনি এই কনসেপ্টগুলো কেন দেখেন না, আপনি এই যে অ্যাবস্ট্রাকশন, তারপরে আপনার এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই টপিকগুলো আপনি কেন দেখেন না, এইগুলো কিন্তু এখন আপনাকে আমার বলার মতো কোনো সুযোগ নাই, কারণ আপনি কিন্তু এখন A2 স্টুডেন্ট। তাও আমি দেখব, আমরা মোটামুটি বলতে গেলে 5টা কোয়েশ্চেন সলভ করব। 5টা কোয়েশ্চেন সলভ করার পর দেন হচ্ছে আপনাকে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করতে দিব। আর হচ্ছে আমরা ডিসেম্বরে আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলোই তো প্র্যাকটিক্যালে হবে। জানুয়ারির মিড থেকে হচ্ছে আমরা আবার P3টা আমরা করবো স্টার্ট। ঠিক আছে, তো ওটা যখন আসবে তখন দেখা যাবে, সমস্যা নেই। সো আপাতত এখন এইটুকু আগে ভালো করে প্র্যাকটিস করে ফেলেন।